বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি হাঁসের ডিমের কষা। সঙ্গে থাকুন দেখার জন্য। কিছুটা নুন দিয়ে দিলাম, সর্ষের তেল ঢেলে নিলাম, সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে চিড়ে দিচ্ছি, হলুদ, নুন, খুব ভালোভাবে নুন হলুদটাকে আমরা মাখিয়ে নেব। তেলটা এদিকে গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম, তাহলে কিন্তু কোনোভাবে ডিমটা লেগে যাবে না। এবার আমরা ডিমগুলো দিয়ে দিই। এদিকে ডিমটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে দিই। ওই তেলেই আমরা বাকি রান্নাটা করে নেবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হোল গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যে সুন্দর গন্ধ বেরোবে, তখনই আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এদিকে পেঁয়াজটা আমাদের সোনালি রং হয়ে এসেছে। এবার আমি হামানদিস্তায় থেতো করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম। সাবেকি রান্নাতে কিন্তু একটু চিনির ব্যবহার। মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। কষানোটা যেন খুব ভালো করে, এই দেখুন কড়াইতে যখন জড়িয়ে জড়িয়ে যাবে তখন সেটাকে ছাড়িয়ে দিতে হবে। এদিকে আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো মিলিয়ে দিচ্ছি। যেই ফুট ধরতে শুরু করবে তখনই আমরা ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এদিকে গ্রেভিটা আমাদের ঘন হয়ে গেছে, হালকা হাতে নাড়াচাড়া করে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই। ওপর থেকে রোস্টেড হোমমেড মশলা দিয়ে দিচ্ছি, এর জন্য স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেক বেশি শুকনো হয়ে যাবে। এখন যেহেতু গরম আছে তাই একটু রসভাব আছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। যে কোনো দিন ঠিক এইভাবে হাঁসের ডিমের কষা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে।